মিনু প্লিজ, কি হচ্ছে কি? আচ্ছা, যেখানে যত অঘটন ঘটবে তুমি সবকিছুর জন্য নিজেকে কেন রেসপন্সিবল ভাবো বলো তো? আমার জন্যই মেজদার আকাশ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। কি আশ্চর্য, তোমার জন্য কেন হতে যাবে? ওনারা নিজেরাই হয়তো ব্যাপারটা অনেকদিন থেকে মনে মনে চাইছিলেন না, জাস্ট একটা বাহানার দরকার ছিল হয়তো। তাছাড়া তুমি জানো মানে আজকালকার দিনে জয়েন্ট ফ্যামিলিতে থাকার হাজার রকম ঝামেলা। তুমি মিনু প্লিজ প্লিজ মিনু। আমার শরীরটা খুব ভেঙে গেছে জানো, আমার মানসিকভাবে খুব ভেঙে গেছে। আমার বয়স হয়েছে মিনু, আই এম সরি, বাট বি প্র্যাকটিক্যাল। দেখো, এই বয়সে মানুষের শরীর মন স্বাভাবিকভাবেই, তুমি তার জন্য নিজেকে দায়ী ভাববে? আমি আর ওই বাড়িতে থাকতে পারছি না। আমি ঠিক করে নিয়েছি যে আমি ওই বাড়ি ছেড়ে দেবো, ওখানে আমি থাকবো না। না, কখনো না। তুমি কখনো ওই বাড়ি ছেড়ে আসবে না। তুমি এমন ভাবে বলছো যেন না, মানে মানে তুমি কেন আসবে বলো? তোমার নিজের কোনো ডিগনিটি নেই? দেখো মিনু, তোমার দাদা ভাইরা খুব ভালো করে জানেন যে তুমি চিরকাল ওই বাড়িতে থাকতে যাচ্ছ না। ওদের তো আমাকে নিয়ে আপত্তি, তো আমায় নিয়ে আপত্তি। তো ওরা জানে বিয়ের পর তুমি আমার এখানে এসে থাকবে। তাহলে এখন ওই বাড়ি ছেড়ে যাওয়ার সিদ্ধান্তের কি মানে আমি তো বুঝতে পারছি না। আর কটা দিন ধৈর্য ধরতে পারলেন না ওরা? তুমি বুঝতে পারছো আমার কথা কি বলছি আমি? মিনু, আর একটা কথা কি দেখো, যতদিন না আমরা আমাদের সংসারটা ভালো করে গুছিয়ে নিচ্ছি, ততদিন অনি, পিউ, এদের নিরাপত্তার দিকটাও ভাবতে হবে আমাদের। হ্যাঁ, তুমি যদি ওদের সবাইকে নিয়ে আমার এখানে এসে থাকতে রাজি থাকো, তাতে অবশ্য আমার কোনো আপত্তি নেই। কি? তা আবার হয় নাকি? কেন হয় না? তাতে তো আমার প্রবলেমটাও সলভ হয়। তোমার কি প্রবলেম? বাহ, আমার স্বার্থপর তো তুমি। হুম, আমার যে তোমায় ছেড়ে থাকতে এক মুহূর্ত ভালো লাগে না, সেটা বুঝে কিছু নয়। সবসময় আর কি মেরো না। একদমই একই মাছি। এবার তুমি যদি আমার কাছে না এসে থাকো, আমি কিন্তু তোমাদের ওখানে গিয়ে থাকতে শুরু করবো। সেটাই বাকি আছে। বিয়ের পর আমরা কিন্তু চাইলে ওখানে থাকতে পারি, আইনত কেউ আমাদের বাধা দিতে পারে না। কি ভাবছো? দূর বোকামি। আচ্ছা, আমি কি সত্যি সত্যি ওখানে গিয়ে থাকতে যাচ্ছি নাকি? কি আশ্চর্য! আরে, বাড়ি শুদ্ধ লোকের মাঝে তোমাকে শেয়ার করার মতো বোকামি আমি কখনো করি? সত্যি তুমি না। বিয়ের পর যদি আমি তোমাকে নিয়ে ওই বাড়িতে থাকি, তাহলে কেউ আমাকে কিচ্ছু বলতে পারে না, তাই